So hello my dear friends, welcome to my another video. আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 15 টেস্ট 3 প্যাসেজ 1। প্যাসেজ 1 এর হেডিং হলো হেনরি মোরে। ইনার জন্মসাল দেওয়া আছে। এই হেনরি মোরে এটা প্যাসেজের একটা সাবটাইটেল আছে। The British sculptor Henry Moray was a leading figure in 20th century art world। যে এই হেনরি মোরে 20th century আর্ট ওয়ার্ল্ডের একজন জনপ্রিয় ভাস্কর ছিলেন। স্কাল্পটর মানে হলো ভাস্কর। হেনরি মোরে ছিলেন একজন ফেমাস ভাস্কর স্কাল্পটর। আপনারা গুগলে সার্চ করে দেখবেন এনার তৈরি অনেক ফেমাস ভাস্কর্য আছে, যার ভিতরে সবচেয়ে ফেমাসগুলোর ভিতরে কিছু আছে কিং অ্যান্ড কুইন, ফ্যামিলি গ্রুপ, নিউক্লিয়ার এনার্জি, ওভাল অ্যান্ড পয়েন্টস। বাস্তবে খুবই সুন্দর, এগুলো আপনারা দেখতে পারেন। সো আমরা একবারে চলে যাব কোশ্চেন্সে। ফার্স্ট কোশ্চেন আছে ট্রু ফলস নট গিভেন। আমরা দুইটা ট্রু ফলস নট গিভেনের কোশ্চেন পড়ব, বাকিগুলো রেখে দিব। দুইটা পড়ার কারণ হলো যদি কোনোটা নট গিভেন হয় তাহলে একটা পাবো না, সেকেন্ডটা পেয়ে যাব। তাহলে আমরা বুঝে নেব যে ফার্স্টেরটা নট গিভেন হবে এবং সেকেন্ডটা অ্যান্সার আমরা দিব। এভাবে আমরা সেজন্য দুইটা কোশ্চেন একসাথে পড়ব, বাকিগুলো রেখে দিব। নেক্সট কোশ্চেন আছে ক্যাপ ফিলিং দ্য গ্যাপস। সো আমাদের ফার্স্টে আছে অন লিভিং স্কুল মোরে ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড টু হিম টু ডু। মানে মোরে তাই করেছিল, স্কুলের পরে মোরে তাই করেছিল যা তার বাবা চেয়েছিল। মোরে বিগান স্টাডিং স্কাল্পচার ইন হিজ ফার্স্ট টার্ম অ্যাট দি লিডস স্কুল অফ আর্ট। লিডস স্কুল অফ আর্টে সে তার ফার্স্ট ইয়ারেই স্কাল্পচার পড়া শুরু করেছিল। সো এবার আমরা প্যাসেজে যাই। হেনরি মোরে ওয়াজ বর্ন ইন ক্যাটারফিফোর্ড লিডস ইন ইংল্যান্ড। এখানে সে কোথায় জন্মগ্রহণ করেছিল এসব ব্যাপারে বলা আছে। মোরে অ্যান্ড হিজ ওয়াইফ বেকার, তার বাবা ছিলেন রায়ান মোরে, ওয়াইফ তার মা ছিলেন ম্যারি বেকার। স্টাডিড ক্যাসেলফোর্ড গ্রামার স্কুল। তার স্কুলের পড়াশুনো করেছে এখানে। 1915 সালে স্কুলের পড়াশোনা শেষ হয়। এবার তার বাবা যাও করতে বলেছেন। হোয়ার হিজ ফাদার হিজ ইয়ারলি ইন্টারেস্ট ওয়াজ আর্ট ওয়াজ এনকারেজড বাই হিজ টিচার অ্যালিস কোস্টিক্স। তার টিচার বলেছিল, আর্টের দিকে এনকারেজ করেছিল। আফটার লিভিং স্কুল মোরে হোপ টু বিকাম স্কাল্পটর। মোরে স্কাল্পটর হতে চেয়েছিল, বাট ইনস্টেড এজ মোরে হোপ টু মানে চেয়েছিল, তার মানে বোঝা যাচ্ছে যে সে তা পারেনি যা সে চেয়েছিল। বাট ইনস্টেড হি কম্পাইলড উইথ হিজ ফাদার্স উইশ দ্যাট হি ট্রেন্ড অ্যাজ এ স্কাল্পটর। স্কুল টিচার, সে তার বাবার কথা অনুযায়ী স্কুল টিচার হিসাবে ট্রেনিং নেয়। মানে সে স্কুল লিভিংয়ের পরে তার বাবা যা চেয়েছিল তাই হয়েছে, নাকি সে যা চেয়েছিল। সে চেয়েছিল স্কাল্পটর হতে, বাট তার বাবার ইচ্ছা অনুযায়ী সে স্কুল টিচার হয়। ইয়ার টু অ্যাবান্ডন হিজ ট্রেনিং ইন। আর দরকার নেই, এটা আমরা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি, এর ভিতরে আর সেকেন্ড অ্যান্সার নাই। অন লিভিং স্কুল মানে ফার্স্ট ওয়ান হলো ট্রু। সেকেন্ড আমরা আরেকটা কোশ্চেন পড়ে নেব, কারণ আমি বলেছি দুইটা করে কোশ্চেন একসাথে থাকবে। When Moore studied at Royal College of Art, its reputation for teaching sculpture was excellent. তখন সে রয়্যাল আর্ট কলেজে ছিল, তো এই স্কুলের টিচিং ছিল এক্সিলেন্ট, স্কাল্পচার টিচিং ছিল এক্সিলেন্ট। After the war, Moore enrolled at Leeds School and Art. Here is our Leeds School and Art, where he studied for 2 years. In his first year, he spent most of the time drawing. আমরা কোশ্চেনে পেয়েছি সে ফার্স্ট ইয়ার টার্মে কী পড়েছিল স্কাল্পচার, বাট এখানে কি আছে সে ফার্স্ট ইয়ার হি স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং। সে ড্রয়িং পড়েছিল, ফার্স্ট টার্মে ড্রয়িং পড়েছিল। অলদো হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার, সে স্কাল্পচার পড়তে চেয়েছিল বাট পারেনি। নেক্সট আর হয়তো এটার পড়ার প্রয়োজন নাই, দেখি তারপরও। ওয়াজ অ্যাট ফার্স্ট ইয়ার এন্ড অফ দ্য ইয়ার হি পাস স্কাল্পচার এক্সামিনেশন। সে লাস্ট ইয়ারে যে স্কাল্পচার পাস করে। awarded a scholarship to Royal Art College, he moved to London. আর দরকার নেই, এবার আমরা চলে যাব কোশ্চেনে। Moore began studying sculpture in his past. So এটা ফলস। এবং আমরা সেকেন্ড কোশ্চেন পড়ব। Moore
become aware of ancient sculpture as a result of visiting London Museum. সে লন্ডন মিউজিয়ামে ভিজিট করার পরে এনশিয়েন্ট স্কাল্পচারের উপর ভাস্কর্যের উপরে সতর্ক হয়, সেটা আমরা দেখব ট্রু কি না। Alongside the instruction he received at the Royal College, Moray visited many of the London Museum, particularly the British Museum. British Museum যে গিয়েছিল, সে এই রয়্যাল কলেজ থেকে ইনস্ট্রাকশন পাওয়ার পরে এইসব করেছিল। which had a wide range collection of ancient sculpture. ব্রিটিশ মিউজিয়ামে ছিল wide range of sculpture. During these visits he discovered the power and beauty of ancient ইজিপশিয়ানের পাওয়ার বুঝেছিল, আর্টের প্রতি এনশিয়েন্ট ইজিপশিয়ানদের কি কতটা গুরুত্ব বা পাওয়ার সেটা বুঝতে পেরেছিল। অ্যান্ড আফ্রিকান স্কাল্পচার এবং আফ্রিকান স্কাল্পচার অ্যাজ হি বিকাম ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন প্রিমিটিভ ফর্মস অফ আর্ট, ইউরোপিয়ান টার্ন অ্যাওয়ে ফ্রম ইউরোপিয়ান ট্রেডিশন। সে প্রিমিটিভ আর্ট, পুরাতন যুগের আর্টের প্রতি আকৃষ্ট হয়, যা তাকে ইউরোপের আর্টের থেকে বিমুখ করে দেয়। সো আমরা কিন্তু অ্যান্সার পেয়েছি। এবার আমরা কোশ্চেনে চলে যাই। আমরা কিন্তু 3 নম্বরের অ্যান্সার পাইনি। When Moray studied at Royal, its reputation for teaching sculpture was excellent. এখানে রয়্যাল কলেজ আছে, তবে রয়্যাল কলেজে সে কেমন টিচিং, কেমন এক্সিলেন্ট, এগুলো কোনো কিছুই নাই। সো আমরা বুঝতে পারছি এটা নট গিভেন, আমরা NG লিখব। এবং নেক্সট Moray became aware of ancient sculpture. সে পুরাতন স্কাল্পচারের প্রতি আকৃষ্ট হয়েছিল। প্রিমিটিভ আর্ট ফর্ম, প্রিমিটিভ, এনশিয়েন্ট, বোথ আর সিনোনিম, সো ইটস ট্রু। সেকেন্ডে আমরা আবারও 2টা কোশ্চেন একসাথে পড়ব। দি Trocadero Museum, Mayan sculpture attracted a lot of public interest. টোকার্ডিও মিউজিয়ামে মায়ান ভাস্কর্যগুলো অনেক পাবলিকের ইন্টারেস্ট, মনোযোগ আকর্ষণ করেছিল। মোরে থট দি মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার ইন সার্টেন রেসপেক্টস টু আদার স্টোন স্কাল্পচার। মোরে ভেবেছিল যে এই মায়ান স্কাল্পচারের স্টোন, পাথরের ধরন অন্যান্য স্কাল্পচারের পাথরের সাথে ম্যাচ করে বা সিমিলার, একই। আমরা এটা দেখব। আফটার গ্র্যাজুয়েটিং মোরে স্পেন্ট হিজ ফার্স্ট 6 months ট্রাভেলিং ফ্রান্স। সে ফ্রান্সে ট্রাভেল করেছিল। হয় নি ভিজিটেড ট্রোকার্ডিও মিউজিয়াম। হেয়ার ইজ ট্রোকার্ডিও মিউজিয়াম ইন প্যারিস। ট্রোকার্ডিও মিউজিয়ামটা প্যারিস অবস্থিত। সে ট্রোকার্ডিও মিউজিয়ামে ভিজিট করে। কাস্ট অফ মায়ান, এখানে মায়ান সভ্যতার স্কাল্পচার বা ছিল। স্কাল্পচার অফ দি রেইন স্পিরিট একটি স্কাল্পচার। ইট ওয়াজ মেল রিকলিং ফিগার, ইটস নিজ ডাউন আপ। এটা স্কাল্পচারের বর্ণনা, এটা পুরোটাই বাদ দিতে পারি আমরা। এখানে মোরে বিকাম ফ্যাসিনেটেড উইথ দি স্টোন স্কাল্পচার। সে স্টোন স্কাল্পচারের দ্বারা অভিভূত হয়েছিল। হুইচ হি থট হ্যাড এ পাওয়ার অ্যান্ড অরিজিনালি দ্যাট নো আদার স্টোন স্কাল্পচার প্রসেসড। এই স্কাল্পচারের স্টোনে এমন কিছু ক্ষমতা বা এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো অন্য কোনো পাথরে স্টোনে নাই। হি হিমসেলফ স্টার্টেড কার্ভিং এ ভ্যারাইটি অফ স্টোন। নো অরিজিনালিটি হ্যাড নো আদার স্টোন স্কাল্পচার প্রসেসড। অন্য কোনো পাথরের নাই। কার্ভিং এ ভেরি, সো দরকার নেই, আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমাদের অ্যান্সার এখানে বলা ছিল যে সে ভেবেছিল যে সবগুলোই সমতুল্য, সিমিলার ভেবেছিল, বাট প্যাসেজে বলছে সে বুঝতে পেরেছিল যে ওইটা আলাদা, সবার থেকে আলাদা। ওই সরি, আমাদের এখানে আমরা তো একবারে পেয়ে গেছি 6 নাম্বার অ্যান্সার। তার মানে আমাদের 5-এর কোনো অ্যান্সার, 5টা নট গিভেন হবে, কারণ আমরা একবারে যেটা পেয়েছি সেটা 6-এর অ্যান্সার। 5-এর কোনো অ্যান্সার আমরা পাইনি, সো 5 ইজ নট গিভেন অটোমেটিক্যালি। আমি আগেই যেমন বলেছি, আমরা 2টা করে কোশ্চেন যদি নিই তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার যদি পেয়ে যাই তাহলে ফার্স্ট ওয়ান এমনিতেই নট গিভেন লিখে দিবেন, কারণ ফার্স্ট ওয়ানের যেহেতু আমরা পাইনি, সেকেন্ড ওয়ান পেয়ে গেছি, তার মানে এটা অবশ্যই নট গিভেন। সো আমরা একবারে 6-এর অ্যান্সার পেয়ে গেছি। মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার ইন সার্টেন অ্যাসপেক্টস, যেটা ফলস। এবং লাস্ট কোয়েশ্চেন, দি আর্টিস্ট হু বিলং দি ইউনিট 1, হিয়ার ইউনিট 1 ইজ এ গ্রুপ or something like that.
wanted to make modern art and architecture more popular. এই ইউনিট ওয়ান, হ্যাঁ যেটা বললাম, ইউনিট ওয়ান এমন একটা গ্রুপ যা মডার্ন আর্ট অ্যান্ড আর্কিটেকচারকে আরও পপুলার করার চেষ্টা করে। সো মোরেস এক্সেপশন ট্যালেন্ট সো রেকগনাইজড ইন দ্য স্কাল্পচার ওয়ার্ক, সে কাজ করা শুরু করে রয়্যাল আর্ট কলেজ, এগুলো প্রয়োজন নাই। ইন 1933 হি বিকেম এ মেম্বার অফ দি গ্রুপ অফ ইয়াং আর্টিস্ট কল্ড ইউনিট ওয়ান। সে 1933 সালে একটি গ্রুপের সদস্য হয় যার নাম ছিল ওয়ান ইউনিট। দি এইম অফ দি গ্রুপ ওয়াজ টু convince the English public to the aim of the group was to convince the English public of the merits of the emerging international movement in modern art and architecture. এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এই গ্রুপের মূল উদ্দেশ্য, দি এইম, মূল উদ্দেশ্য কী ছিল, ফ্রান্স এবং তাদেরকে জনগণের মডার্ন আর্টের দিকে আকৃষ্ট করা। ফ্রান্স এবং ইংলিশ পিপল জনগণকে মডার্ন আর্টের প্রতি আকৃষ্ট করা। সো আমাদের অ্যান্সার হবে ট্রু। ট্রু। এবার গ্যাপ ম্যাচিং, আমরা গ্যাপ ম্যাচিংয়ের কোশ্চেন পড়ে নেব। 1930 এখানে মোরেস ক্যারিয়ার অ্যাজ অ্যান আর্টিস্ট, এখানে মোরের ক্যারিয়ার সম্পর্কে বলা হবে। যেহেতু আমাদের এখানে হেডিং দেওয়া আছে আমাদের আরও ইজি হবে, এখানে সালও দেওয়া আছে 1930। 1940 আমরা প্রথমে 1930 সলভ করব। মোরেস এক্সিবিশন অ্যাট, আমাদের এই ফার্স্টের লাইন যেহেতু এখানে কোনো অ্যান্সার নেই, তারপরেও আমাদের এটা পড়া লাগবে, কারণ এই লাইন থেকে আমরা শুরু দেখব এই লাইনটা কোথায় আছে, তারপরে আমাদের অ্যান্সার থাকবে, এই জন্য এই লাইনটা আমাদের পড়াই লাগবে। মোরেস এক্সিবিশন অ্যাট দি লিসেস্টার গ্যালারিজ ইজ ক্রিটিসাইজড বাই দি প্রেস তার লিসেস্টার গ্যালারিসে যে এক্সিবিশন হয়েছিল তার আর্টের, সেটাকে ক্রিটিসাইজ করে। মোরে ইজ আস্কড টু অফার হিজ অ্যান্ড লিভ দি রয়্যাল কলেজ, সে রয়্যাল কলেজ ছেড়ে দিয়েছিল। মোরে ইজ আস্কড, মোরেকে কোনো একটা কিছু করার জন্য আহ্বান করা হয়েছিল বা জোর দেওয়া হয়েছিল। তো আমরা দেখব কী করার জন্য। এখানে 1931 লিচেস্টার গ্যালারিজ ইন লন্ডন, here is the Leicester Galleries in London. His work was enthusiastically become welcomed by fellow sculptors. তার 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 পূর্ববর্তী বা অনুসারীরা ফেলো, তার কলিগ, তারা তাকে ওয়েলকাম করেছিল। বাট দি রিভিউস ইন দি প্রেস এক্সট্রিমলি নেগেটিভ অ্যান্ড টার্ন মোর নটোরিয়াস ফিগার, কিন্তু প্রেসে নেগেটিভ বার্তা দেওয়া হয়, প্রেসে তাকে ক্রিটিসাইজ করা হয়। প্রেস ওয়ার এক্সট্রিমলি নেগেটিভ ক্রিটিসাইজড হিম। There were calls for his resignation from the Royal College, and following year his contract expired. There were calls for his resignation. তাকে রেজিগনেশন দেওয়ার জন্য ডাকা হয়, তাকে জোর দেওয়া হয়, মানে আর্জড, তাকে ডাকা হয়, তাকে আর্জড করা হয়। সো ইটস আওয়ার অ্যান্সার, হি আর্জড রেজিগনেশন। আমাদের আর পড়ার প্রয়োজন নেই, ওই লাইন ওখানে আর পাবো না। মোরে ইজ আস্কড টু অফার হিজ রেজিগনেশন। Next question, More turned to drawing because for sculpting are not readily available. সে আর্টের প্রতি আকৃষ্ট হয় কোনো একটি কারণে, স্কাল্পচারের কিছু একটা অ্যাভেলেবল ছিল না তার কাছে। সো কি অ্যাভেলেবল ছিল না? Though out in 1930, More did not show any inclination to please the British public. সে ব্রিটিশ পাবলিককে
সন্তুষ্ট করার জন্য কিছুই করেনি। হি বিকাম ইন্টারেস্টেড ইন পেইন্টিং, সে পেইন্টিংয়ের প্রতি আকৃষ্ট হয়, আর্ট স্কাল্পচারের প্রতি আগ্রহ ছেড়ে পেইন্টিংয়ের প্রতি আকৃষ্ট হয়। অ্যান্ড স্প্যানিশ আর্টিস্ট পাবলো পিকাসো, ফর দি স্প্যানিশ আর্টিস্ট পাবলো পিকাসো বিশ্বের অন্যতম ফেমাস একজন আর্টিস্ট, হু ওয়ার্কস ইন্সপায়ার্ড হিম, তার আর্ট দ্বারা সে ইন্সপায়ার্ড হয়েছিল। human body in radical way. At times he seemed to abandon the human figure. এটা কোনো গুরুত্বপূর্ণ পড়ার কিছু নাই। The pages of his sketchbooks from his period show his idea. তার স্কেচ বুকের পেজগুলো তাকে দেখায় কীভাবে তার আইডিয়াগুলো, স্কাল্পচার তৈরির আইডিয়াগুলো লিটল রিজেম্বল টু হিউম্যান ফর্ম, তার বেশিরভাগ হিউম্যান ফর্মে, মানে তার বেশিরভাগ স্কাল্পচার হিউম্যান বডি নিয়ে। আপনারা গুগলে দেখলেও, গুগলে সার্চ করলেও দেখবেন সে যতগুলো স্কাল্পচার তৈরি করেছে বেশিরভাগই হিউম্যান ফর্ম, মানুষের আকৃতি, মানে তাকে সবগুলোই মানুষের মূর্তি বলা যায়। ইন 1940, আমরা এখানে যেহেতু কোনো অ্যান্সার পাইনি, সো আমরা পরের প্যাসেজে যাব। গ্যাপে অনেক সময় এমন হয় যে একটি প্যাসেজ বাদ দিয়ে আরেকটা প্যাসেজে যায়। In 1940, during the Second World War, 1940-তে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, he stopped teaching at Chelsea School and moved to farmhouse about 20 miles north to London. সে ওয়ার্ল্ড ওয়ারের সময় চেলসি স্কুলে পড়ানো ছেড়ে দিয়ে ফার্ম হাউসে চলে যায় 20 মাইল, লন্ডন থেকে 20 মাইল দূরে। A shortage of material forced him to focus on drawing. Shortage of materials, কিছু দ্রব্যাদির অভাবের কারণে সে ড্রয়িংয়ের উপর ফোকাস করে। হি ডিড নিউমারাস স্মল স্কেচেস, সে অনেকগুলো স্মল স্কেচ তৈরি করে। লন্ডনার যারা লন্ডনে বসবাস করে তারা লন্ডনার। ইন লেটার টার্নিং দিস আইডিয়াস ইন্টু লার্জ কালার্স ড্রয়িং ইন স্টুডিও, পরে সেগুলোকে লার্জ কালার ড্রয়িংয়ে পরিণত করা হয়, পরে সেগুলোকে বড়োভাবে আঁকায়, আগে ছোটোভাবে আঁকেছিল। ইন 1942 হি রিটার্ন টু সিরিজ অফ স্কেচেস, আমরা কিন্তু অ্যান্সার পেয়েছি। সো আমরা এখানে মোরে টার্ন টু ড্রয়িংয়ে কেন আকৃষ্ট হয়েছিল? শর্টেজ অফ মেটেরিয়ালস, দ্রব্যাদির, স্কাল্পচার তৈরি দ্রব্যাদির অভাবের কারণে সে ড্রয়িংয়ের প্রতি আকৃষ্ট হয়েছিল। সো এখানে মোরে টার্ন টু ড্রয়িং বিকজ অফ রেডিলি অ্যাভেলেবল মেটেরিয়ালস। এবং সেকেন্ডের কোশ্চেন আছে, while visiting the hometown More does some drawing of what, কোনো কিছুর একটা ড্রয়িং করেছিল, এখানে একটা নাউন বসবে, কোনো একটা কিছু ড্রয়িং করেছিল সে। আমরা কিন্তু দেখছি সে এখন ফার্ম হাউসে আছে, হোমটাউন ফার্ম হাউস, এই প্যাসেজেই যেহেতু হোমটাউন ফার্ম হাউসের কথা বলা আছে, তো আমরা এটা পুরোটা কমপ্লিট করবো। ইন 1942 হি রিটার্ন টু Castleford to make series of sketches of the miners who worked there. 1942 সালে সে যখন ক্যাসেলফোর্ডে আসে তখন সে কিছু স্কেচেস তৈরি করে। কাদের স্কেচেস? দি মাইনার্স হু ওয়ার্ক দেয়ার, সেই সকল মাইনারদের যারা সেখানে কাজ করে। মাইনার, এখানে কিন্তু আমরা একটা নাউন পেয়েছি, মাইনার্স হলো তারা যারা খনিতে কাজ করে, খননকারী। সো আমরা কি অ্যান্সার দিতে পারি? While visiting hometown, More does some drawings of miners. Second, More is employed to produce a sculpture of pay. এখানে মোরেকে কাজ দেওয়া হয় কোনো একটা স্কাল্পচার তৈরির। এগেইন এ নাউন, কোনো একটা কিছুর স্কাল্পচার তৈরি কাজ দেওয়া হয়। সো আমরা আবারও দেখব। In 1944, Harlow, a town near London, offered More, Harlow একটি শহর, offered More a commission for a sculpture depicting a family. মোরেকে কাজ দেওয়া হয় এই শহরে একটি স্কাল্পচার তৈরি যা দেখাবে একটি ফ্যামিলিকে, একটা ফ্যামিলি। যেমন আমি কিন্তু এই ফ্যামিলি নামটা আগেই উল্লেখ করেছি, এটা একটা ফেমাস স্কাল্পচার মোরের তৈরি, যেটা দি ফ্যামিলি নামে পরিচিত। The resulting work significant
ডেপিক্টিং, আমরা কিন্তু অ্যান্সার তো পেয়ে গেছি আমরা, তো আমরা আগে অ্যান্সারটা বসাবো। ডেপিক্টিং sculpture of a family. Moray is employed to produce a sculpture of a family. Family. Second question আছে, started to buy Moray's work. Start to buy Moray's work. কেউ একজন মোরের কার, কেউ বা কাহারা মোরের তৈরি কার্স কেনা শুরু করে। সো কারা কিনতে শুরু করে সেটা আমরা দেখব। এখানেও একটা নাউন বসবে, কোনো ব্যক্তি বা কেউ কিনতে শুরু করে সেটা আমরা দেখব। In the resulting work signifies a dramatic change in Morris' style away from the experimentation of the 1930s towards the resulting work signifies a dramatic changes in Morris' style. এটার ফলশ্রুতি কী ছিল? মোরেস তার আর্টে ড্রামাটিক চেঞ্জ হয়, তার আর্টের স্টাইলে ড্রামাটিক চেঞ্জ হয় ফ্রম দি এক্সপেরিমেন্টেশন অফ 1930s toward a more natural and humanistic subject matter. এখানে খুবই কমপ্লেক্স ওয়ার্ড কিছু ব্যবহার করা হয়েছে, সো আমরা বুঝতে পারছি এখানে কোনো অ্যান্সার নেই। হি ডিড ডজনস অফ স্টাডিজ ইন ক্লে স্কাল্পচার, সে ক্লে স্কাল্পচারের ডজনস অফ স্টাডি করেছিল। দে ওয়ার কাস্ট ইন ব্রোঞ্জ, এবং তাদেরকে ব্রোঞ্জ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। ইস্যুড ইন এডিশনস অফ 7 copies ইচ। ইন দিস ওয়ে মোরেস ওয়ার্ক বিকাম অ্যাভেলেবল টু কালেক্টরস। মোরের কাজগুলো কাদের কাছে অ্যাভেলেবল হয়েছিল? কালেক্টর অল ওভার দি ওয়ার্ল্ড। দি বুস্ট ইন হিজ ইনকাম, তার ইনকামে বুস্ট হয়েছিল, অগ্রগতি হয়েছিল। কেন হয়েছিল? কারণ কালেক্টরদের কাছে সেটা পৌঁছেছিল, কালেক্টররা ক্রয় করেছিল। সো দি স্কেল হি ফেল্ট হি স্কাল্পচার ডিমান্ডে, তার স্কাল্পচার ডিমান্ডে গিয়েছিল। সো আমরা অ্যান্সার পেয়েছি এখানে স্টার্টেড টু বাই মোরেস ওয়ার্ক। কারা বাই করা শুরু করেছিল? কালেক্টররা। Our answer is collector. Collectors. আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? মোরেস ইনক্রিজড মেক্স ইট পসিবল ফর হিম টু ডু মোর অ্যাম্বিশিয়াস স্কাল্পচার্স। মোরের কোনো একটা কিছু তাকে আরও বেশি অ্যাম্বিশিয়াস করে তুলেছিল। আমরা কিন্তু এখানে কিছু একটা পেয়েছি। দি বুস্ট ইন হিজ ইনকাম ইনেবল টু টেক অ্যান অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। অ্যাম্বিশিয়াস, ইটস সিমিলার। অ্যাম্বিশিয়াস, এখানে কিন্তু সিনোনিম ইউজ করা হয়নি, অ্যাম্বিশিয়াসই হুবহু বসায় দেওয়া হয়েছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, দি বুস্ট ইন হিজ ইনকাম। তার ইনকামের বুস্ট তাকে অ্যাম্বিশিয়াস করে তুলেছিল। সো আমাদের অ্যান্সার হলো ইনকাম। ইনকাম, the more increased income, increased boosted income, বেশি পরিমাণে ইনকাম হচ্ছিল। সো বুস্টেড ইনকাম, ইনক্রিজড ইনকাম, সিমিলার। This is our class. So this is the end of our class, and now you will see answers of our questions today. Here is our answers, 1 to 13. So like and subscribe to my channel and press the bell icon to get notifications.